গ্রীষ্মের মৌসুমি ফল হিসেবে কালোজাম অন্যতম। এই কালোজামের রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণাগুণ। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বিশেষ করে যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য তো এই কালোজাম ভীষণ ভালো। আজকে আমি করেছিলাম জাম মাখা। জামগুলোকে প্লেটে ঢেলে নিলাম, ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু সাধারণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এরপর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, একইভাবে দিয়ে দেবো অল্প একটু ধনের গুঁড়ো। আর এই কালোজামটাকে স্পাইসি করে মাখলে খেতেও কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জলজিরা, এরপর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। চাট মশলা না দিলে এই চাটটা ঠিক জমবে না, তো চাট মশলাটাও দিয়ে দিলাম। তারপর আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল ঝাল হয় যাতে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস, স্বাদটা যাতে একটু টক টক হয় তার জন্য এখানে লেবু ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর অল্প একটু চিনিও দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দেবো লঙ্কা পোড়া। একটা শুকনো লঙ্কাকে আমি পুড়িয়ে রেখেছিলাম, সেটাকেই হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। পুরোটাই এখানে ইউজ করেছি দানা সমেত। এইভাবে তোমরা একবার বাড়িতে জাম মেখে খেয়ে দেখো, সত্যিই ভীষণ ভালো হয়েছিল খেতে। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার জামগুলোকে হাতের সাহায্যে একটু ফাটিয়ে নিতে হবে। সমস্ত পরিবারেই 8 থেকে 80 এখন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, আর ডাক্তাররা সাজেস্ট করেন এই কালো জামের থেকেও জামের বীজ নাকি ডায়াবেটিসের পেশেন্টদের জন্য আরও ভালো। তো দেখো আমি জামগুলোকে হাতের সাহায্যে ফাটিয়ে নিয়েছি, এবার ভালো করে পুরোটা মেখে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাসুন্দি। ব্যাস রেডি আমাদের স্পাইসি জাম মাখা। আমি আমার মতো করে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আজ আসি, আবার অন্য দিন দেখা হবে অন্য কিছুর সঙ্গে।